যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আমাদের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দেল বেরিবাদ নামক শাহবাজ একাডেমি অ্যান্ড হাই স্কুলের সামনে রাস্তায়। আপনারা দেখতে পাচ্ছেন যদিও এটা বেরিবাদের রাস্তা, কিন্তু রাস্তাটা প্রচুর ভাঙ্গা। এইখান দিয়ে আপনি যদি দেখান, এই মেঘনা নদী থেকে ওয়াসার যে লাইনটা এই রাস্তার উপর দিয়ে গেছে। তো ওরা যখন কাজ করে, এলাকাবাসীদের সাথে আমি কথা বলেছি, ওনারা বলেছিল যে কাজ শেষ হলে রাস্তাটাকে সুন্দরভাবে করে পিচ দিয়ে তারপরে যাবে, কিন্তু অদ্যাবধি পর্যন্ত রাস্তার কি বেহাল দশা, প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। এই বিষয়ে আমি এখন যাচ্ছি, স্থানীয় আমাদের কিছু লোকজন এখানে আছে, তাদের কাছে আমরা কিছু কথা জিজ্ঞেস করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে ওয়াসা থেকে যে লাইনটা যাওয়ার পর রাস্তাটা কাটা হয়েছে, এখন তো রাস্তার কোনো নির্মাণ হচ্ছে না, রাস্তা প্রচুর ভাঙ্গা। আপনি কি দেখতে পাচ্ছেন এলাকাবাসী হিসাবে, কি হচ্ছে এখানে? দীর্ঘদিন যাবত এই রাস্তাটা এরকম বেহাল ভাবে পড়ে আছে। এই প্রতিদিন আন্দা শত শত গাড়ি আসা যাওয়া করতেছে। এই গাড়ি এখানে আইয়া ভাঙ্গাতে পড়ে যাতে লোকজন ডাকাডাকি করার লাগে, ধাক্কায় তুলে দেওয়া লাগে, এরপর ধাক্কায় তুলে দেওয়া লাগে, মানুষের হাত ভাঙে পা ভাঙে, কিন্তু এটা কেউ এখন পর্যন্ত এটার কোনো খোঁজ খবর নিতেছে না। এটা কাজ করবে কি করবে না এটাও বলতেছে না, কেউ কিছু বলতেছে না। এটা এরকম ভাবে পড়ে রয়েছে দীর্ঘদিন যাবত, আর প্রতিদিনই এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে। কারো জানা ভাঙে, কারো হাত ভাঙে, কারো রিক্সা যায়, কারো গাড়ি গুড়ি নষ্ট হয়। এই যে একটা বদ্ধ মহিলা, বয়স্ক মহিলা ট্যাংরা ভাঙলো তো করিয়া, এটা কোনো লাভ হইলো? এটা ওয়াটার কোম্পানিরা যে জিনিসটাতে করলো, রাস্তাটা তো আমরা ঠিক করে দিলাম, আমরা গরিব মানুষ কার কাছে কমু? মেম্বার নাই, চেয়ারম্যান নাই, অনেক বাংলাদেশ কিছুই নাই, নিরাপদ পথে চালানোর ভাবনা অনেকের কাছে সত্যি হবে না, বলতেও পারি না। আচ্ছা, আমরা দুইজন এলাকাবাসী শুনলাম, এখন আমরা নিব। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের এখানে কয়েকজন স্বেচ্ছাসেবী বাইরে এসে উপস্থিত হয়েছেন, আমরা তাদের কাছ থেকে কিছু বক্তব্য নিব। এখন আমাদের মাঝে আছেন মানব কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শাহজালাল সাব্বির। আমরা তার কাছ থেকে জানবো এই রাস্তার বিষয়ে যদি উনি কিছু আমাদেরকে বলেন। আসসালামু আলাইকুম। আসলে এটা দীর্ঘদিন যাবত আমাদের এখানে যেহেতু ওয়াসার লাইনটা মেঘনা নদী থেকে চলাচল করার জন্য এখানে লাইন গেছে। আমরা দেখতে পাচ্ছি আসলে বেরিবানের বিরুদ্ধে ওয়াসার লাইনটা যাওয়ার কারণে রাস্তাটা ভেঙে গেছে। দুনো সাইডে ভাঙ্গাই একই জায়গায়, সেখানে দেখতে গাড়ি চলাচল সারাদিনই সরাসরি গাড়ি চলাচল করে। এক্ষেত্রে আমাদের দেখতে অনেক সময় রিক্সা ওভারটেকিং করা সম্ভব হচ্ছে না, পাশাপাশি দুটা গাড়ি চলাচল করা খুবই কষ্ট হয়। যদি এটা খুব দ্রুত মেরামত কাজ করা যেতে পারে তাহলে হয়তো আমাদের এলাকার যে গাড়িগুলো বা মানুষের চলাচল জন্য খুবই সুবিধা হবে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, আমরা নিরাপদ সড়ক চাই নারায়ণগঞ্জ জেলা আন্দোলন শাখার সম্মানিত সদস্য রমজান মৃধা ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, আমরা তার কাছ থেকে কিছু শুনবো। রমজান, আপনি যদি একটু বলেন, আপনি দেখতে পাচ্ছেন যে রাস্তার যে বেহাল দশা, তো নিরাপদ সড়ক চাইয়ের পক্ষ থেকে কি করা উচিত আমাদের জন্য, আপনি যদি একটু বলতেন। আসলে আমাদের কিছু করার নাই, করার হলো নারায়ণগঞ্জ জেলা সড়ক বিভাগে। আসলে এই রাস্তাটা ছিল অনেক সুন্দর, একটা পর্যটন একটা স্পট। এখান দিয়ে বিভিন্ন মানুষ সকালবেলা ওয়াকওয়ে, মর্নিং ওয়াকওয়ে করে, বিভিন্ন গাড়ি, মানে আপনারা জানেন ঢাকা সিলেট মহাসড়কের কাশপুর থেকে গাউসিয়া অনেক জ্যাম থাকে। ওই জ্যাম থেকে রক্ষা পাওয়ার জন্য যে ছোট ছোট যানবাহনগুলো আছে, যেমন সিএনজি, অটোরিক্সা এবং লেগুনা, এগুলো বিকল্প পথ হিসাবে এই রাস্তাটাকে এখন বেছে নিয়েছে দ্রুত গাউসিয়া আসার জন্য। তো আপনারা দেখছেন যে এই রাস্তাটার যে বেহাল দশা, যে আমাদের মেঘনা থেকে ঢাকা মুরাপাড়া যে ওয়াসার লাইনটা নিয়েছে, যে তারা রাস্তাটাকে কেটে তারা আবার টেম্পোরারি একটা রাস্তা করে দিয়ে গেছে ঠিকই, কিন্তু যে টিকসই স্থায়ীভাবে যে একটা রাস্তা, ওই রাস্তাটা করে দিয়ে যায় না। যে দেখা গেছে রাস্তাটার উপর দিয়ে ইটের সোলিং দিয়ে চলে গেছে, সাইড দিয়ে এরকমের একটু মাটি বেড়া দিয়ে গেছে। কিছুদিন আগে বৃষ্টি আসলো, সাথে সাথে রাস্তার দুই পাশ থেকে মাটি ক্ষয় হয়ে গেল। এমন দেখলাম প্রতিদিনই এখান দিয়ে যে বড় বড় যানবাহন গুলো যাচ্ছে, বড় বড় পিকআপ, ওগুলো এখানে উল্টে যাচ্ছে। কিছুদিন আগে দেখলাম একজন গর্ভবতী মহিলা যে এখান থেকে রিক্সাটা নিতেছিল, তো রিক্সার যে চাকা, সামনের চাকা বেঁকে পড়ে গেছে। আল্লাহ তাআলা একটু জন্য রক্ষা করছে, আমরা কয়েকজন ছিলাম বিদায় তারা আল্লাহর কোনো রকম রক্ষা পেয়েছে। তো আমার একটাই অনুরোধ, নিরাপদ সড়ক চাই নারায়ণগঞ্জের শাখার পক্ষ থেকে, যে এই রাস্তাটা যত দ্রুত সম্ভব যে সংস্কার করার জন্য আমাদের ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির ভাইয়ের কাছেও
তথা আমাদের উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম স্যারকে ও দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। আমরা দেখতে পাচ্ছি আমরা যেই জায়গার মধ্যে দাঁড়িয়েছি সম্মানিত সুধী, এর পাশেই আমাদের নিরাপদ সদস্য নারায়ণগঞ্জ জেলা আন্দোলন শাখার অন্যতম আরেকজন সদস্য রয়েছেন, যার বাড়ি ঠিক এই একটু কাছেই। আমরা এখন তার কাছে যাবো, বেলায়েত সাহেবের কাছে। বেলায়েত, আপনি যদি একটু বলেন, যেহেতু আপনার বাড়ি একেবারেই স্পটের কাছে, তো আপনি কি কি দুর্ঘটনা এখানে দেখতে পাচ্ছেন এই রাস্তাটি ভাঙা হওয়ার কারণে? এই রাস্তাটা আপনার মূলত অনেক পুরনো, এটা আমরা বেরিবাদ হিসেবে চিনি। এই রাস্তা দিয়ে আপনার জন্য নাকি মেন হাই রোডের জন্য নাকি জাম লেগে যায়। এই রাস্তা দিয়ে মোড়াপাড়া আপনার গাউসের থেকে যাত্রামুড়া হয়ে এই রাস্তা দিয়ে বের হয়ে যায়। তো ভারী কিছু যানবাহন রাস্তাবেলা চলাফেরা করে। যখন নাকি আপনার ওয়াশার লাইন এটার মাঝখান দিয়ে যখন নাকি নিল, এই ওয়াশার লাইন নেওয়ার ফলে এই রাস্তাটা এই ভাঙতে হয়, অর্থাৎ এটাকে কাটতে হয়। কাটার ফলে এটা দিয়ে তাদের কাজ ঠিকই তারা করে নিয়ে গেছে, কিন্তু এই রাস্তাটাকে আর তারা পুনরায় মেরামত করে দিয়ে জানে কোন রকম ভাবেই এই মুরগি মুরগি দিয়ে ফালায় থুয়ে গেছে। এদের দেখতে পাচ্ছেন আপনারা, এদের দিকে বাইঙে চলে গেছে। এটার সলিন উঠে যাইতেছে, সাইডটা ডাল হয়ে যাইতেছে। এটা যে কোনো সময় গাড়ি উল্টে যাওয়ার সম্ভাবনা একটা থাকে। ইদানিং কিছু খবরও পাওয়া গেছে গাড়ি কিছু উল্টেও গেছে। তো এই রাস্তাগুলো যাতে অতি দ্রুত ঠিক হয়ে যায়, তো এই আশায় আমরা করি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির ভাইয়ের কাছে আমরা এটা অনুরোধ জানাই যে উনি যাতে এই রাস্তাটাকে অতি দ্রুত সুন্দরভাবে আগের রূপে ফিরিয়ে আনতে পারেন। ধন্যবাদ আপনাকে। শর্মিলা সুধী, আপনারা যারা আমাকে দেখছেন, আপনাদেরকে আবারও বলছি, আপনাদের এলাকার আশেপাশে রাস্তার কোনো দুর্ভোগের খবর থাকলে দয়া করে আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করব প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে রাস্তা করার জন্য। আমরা যেখান থেকে আছি আজকের এই গোলাকান্দাল বেরিবাদ থেকে সবাইকে আন্তরিকভাবে আবারও মোবারকবাদ জানাচ্ছি। সেই সাথে আজকে এখান থেকে আমি এই অত্র ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব নাসির মিয়া ভাই এবং আমাদের রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, অনতিবিলম্বে যেন এই বেড়িবাঁধটি সংস্কার করা হয়, কারণ মানুষের চলাচলে অনেক বিঘ্ন করছে। ধন্যবাদ সবাইকে।